যাকে আমরা ভোট দিব, যাকে আমরা নির্বাচন করব, জনগণের প্রতিনিধি হিসাবে যাকে আমরা নির্বাচন করতে চাচ্ছি, তার ভিতরে মৌলিক 4টা গুণ তার ভিতরে থাকতে হবে। 1 নম্বর হলো আমানত, 2 নম্বর হলো যোগ্যতা ও সক্ষমতা, 3 নম্বর হলো ন্যায় বিচার ও ইনসাফ, 4 নম্বর হলো তার ভিতরে দিনদারি এবং খোদা ভীতি, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় যার ভিতরে আছে, এমন লোককে নির্বাচন করতে হবে। ইসলামে ভোট দেওয়া জায়েজ আছে কি নাই? শরীয়ত ইসলাম বলে হ্যাঁ, ভোট এটা হচ্ছে শাহাদা, এটা সাক্ষ্য প্রদান করা। আমানত এটা হচ্ছে একটি আমানতদারিতা, এটা অবশ্যই রক্ষা করতে হবে এবং এই সাক্ষ্য দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, এই সাক্ষ্যকে তোমরা গোপন করবে না, গোপন করা যাবে না। এখন আমাদের প্রশ্ন ছিল, যাকে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব, তার ভিতরে মৌলিক 4টি গুণ তার ভিতরে থাকতে হবে। 1 নম্বর হলো আমানতদারিতা, 1 নম্বর আমানতদারিতা। 2 নম্বর হলো যোগ্যতা ও সক্ষমতা, 3 নম্বর হলো ন্যায়পরায়ণতা ও ইনসাফ, 4 নম্বর হলো দিনদারিত্বতা ও আল্লাহ ভীতি, ভয় ভীতি, তাকওয়া, খোদা ভীতি। এই হলো মৌলিক 4টি গুণ যিনি নির্বাচিত হবেন, যাকে আমরা নির্বাচিত করব, যে প্রার্থীকে আমরা ভোট দিব, তার জন্য এই গুণগুলা থাকা আবশ্যক। এবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণ। 1 নম্বর ছিল আমানতদারিতা। কোরআনে কারীম সূরা নিসা আয়াত নম্বর 58 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন তোমরা যথাযথ তাদের হকগুলো তাদের কাছে পৌঁছে দাও, তাদের হকগুলো তোমরা আদায় করো। ভোট এটা আমানত। তাহলে রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই, যার আমানতদারি তো নাই তার ভিতরে ঈমান নাই। তাহলে এই আমানত, যিনি আমানতের খেয়ানত করবেন না, যার হাতে জনগণের জান মাল নিরাপদ, বলে এমন ব্যক্তি যিনি ওয়াদা ভঙ্গ করবে না। রাসূল বলছেন, যার ওয়াদা ঠিক নাই তার দিনদারিত্ব নাই। এজন্য অনেকগুলো বিষয়। এজন্য প্রথম শর্ত হলো দেখতে হবে এই লোকটা আমানতদার কিনা, আমানত রক্ষা করতে পারবে কিনা। দেশের আমানত, জনগণের আমানত, জনগণের অর্থ সম্পদের আমানত, সব কিছু তার কাছে নিরাপদ কিনা। 2 নম্বর হলো, খুব সংক্ষেপে আলোচনা করতেছি, জুমার সময় লম্বা আলোচনার সুযোগ থাকে না। 2 নম্বর হলো যোগ্যতা ও সক্ষমতা। যাকে আমরা নির্বাচিত করব, মনোনীত যাকে আমরা করব, তার ভিতরে যোগ্যতা এবং সক্ষমতা থাকতে হবে। কোরআনে কারীম সূরা কসস আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাউইয়ুল আমিন, নিশ্চয় যার ভিতরে নেই, যে গোলামের ভিতরে যোগ্যতা, সক্ষমতা, বিশ্বস্ততা রয়েছে,
ওই ব্যক্তিকেই তোমরা নির্বাচন করো, তাকেই তোমরা খাদেম হিসাবে তাকে তোমরা মনোনীত করে দাও। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখছেন, হযরতে শুআইব আলাইহিস সালামের কন্যা যখন পানি আনার জন্য গিয়েছিলেন, তখন তাদের সেই যোগ্যতা, সেই সক্ষমতা ছিল না পানির ঢাকনা তুলে ম্যানহোল খুলে সেখান থেকে কূপ থেকে পানি উত্তোলন করবে। সেখানে আল্লাহ তাআলার এক পয়গম্বর, সে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছে। শুআইব আলাইহিস সালামের কন্যা তখন বললেন, বাবা, আমাদের একজন খাদেম প্রয়োজন, আমাদের একজন চাকরের প্রয়োজন, সেবকের প্রয়োজন। যদি সেবক রাখতে হয়, খাদিম রাখতে হয়, তাহলে এই লোকটাকেই আপনি খাদেম হিসাবে নিয়োগ দেন, তাকে নির্বাচন করেন। তার ভিতরে দুইটা গুণ রয়েছে। একটি গুণ হলো তার যোগ্যতা। আমরা পানি তুলতে সক্ষম ছিলাম না, আমাদেরকে পানি তুলে দিয়েছেন। দ্বিতীয় হলো বিশ্বস্ততা, আমানতদারিতা। যখন আমরা তার সাথে আসতেছিলাম, তখন তিনি বললেন, তিনি আমাদের সাথে আসছেন, আমাদের পথ আমাদেরকে দেখিয়ে নিয়ে আসছেন। সেক্ষেত্রে তিনি বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন, আমানতের পরিচয় দিয়েছেন। তাহলে যার ভিতরে যোগ্যতা এবং সক্ষমতা থাকবে, বলে ওই ব্যক্তিকে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে তাকে আমরা নির্বাচন করব। তৃতীয় নাম্বার গুণ হলো ন্যায়পরায়ণতা এবং ইনসাফ। এটা অনেক কঠিন বিষয়। ন্যায়পরায়ণতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন। সূরা সাদের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনের অধিবাসীদের জন্য আমি তোমাকে খলিফা হিসাবে নিযুক্ত করেছি, তোমাকে আমি খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, এই জন্য যে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার তুমি প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ন্যায় সঙ্গত বিচার তুমি কার্যক্রম করবে। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি তোমার নিজের নফসের অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি নিজের নফসের, নিজের খেয়াল খুশির তুমি যদি অনুসরণ করো, তাহলে আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাবে। আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাবে। তাহলে আল্লাহ তাআলা তার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে হুকুম করেছেন, আদেশ করেছেন কোরআনী ফয়সালা করার জন্য, কোরআনী হুকুমকে বাস্তবায়ন করার জন্য। রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, যেই দিন 7 শ্রেণীর লোক ছাড়া অন্য কোনো মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না, ওই দিন ওই শাসক যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, রাসূল হাদিসের ঘোষণা হলো ইমামুন আদিলুন, ওই ন্যায় বিচারক শাসক যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, এমন ব্যক্তিকে তোমরা খলিফা নির্বাচন করো। খলিফার 4 নম্বর গুণ হবে তার দিনদারি এবং খোদা ভীতি, তাকওয়া, আল্লাহ ভীতি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানজনক ওই ব্যক্তি যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া, খোদা ভীতি, পরহেজগারি আছে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মানিত হলো তারা, সম্মানিত হলো সে, ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার কাছে অতি তাকওয়াবান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকে আমরা
ভোট দিব, যাকে আমরা নির্বাচন করব, জনগণের প্রতিনিধি হিসাবে যাকে আমরা নির্বাচন করতে চাচ্ছি, তার ভিতরে মৌলিক 4টা গুণ তার ভিতরে থাকতে হবে। 1 নম্বর হলো আমানত, 2 নম্বর হলো যোগ্যতা ও সক্ষমতা, 3 নম্বর হলো ন্যায় বিচার ও ইনসাফ, 4 নম্বর হলো তার ভিতরে দিনদারি এবং খোদা ভীতি, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় যার ভিতরে আছে, এমন লোককে নির্বাচন করতে হবে।